আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আমরা ফসলের যে বৈচিত্র্যকরণ বা ফসলের যে চক্রায়ন, একই ফসল বারবার চাষ না করে ভিন্নতা আনয়নের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি এবং ধানের পাশাপাশি লাভজনক ন্যায্য মূল্য অন্যান্য ফসল চাষাবাদের জন্য চেষ্টা করি। এখন আমাদের যে ইসমাইল ভাই আছে, এই বেড়িবাঁধ সংলগ্ন চরিশিদ ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন যে এলাকা, এই এলাকায় উনি প্রায় ৭৫% জমিতে এই কার্ডিনাল আলুটা চাষ করছে এবং চাষ পর্যায়ে শুরু থেকেই আমরা চেষ্টা করছি পরামর্শ দিয়ে ওনার পাশে থাকার জন্য। এখন আমরা ওনার কাছ থেকে শুনবো এই আলু চাষ বিষয়ে ওনার লাভ করতে যেটা প্রকৃত তথ্যটা সেটি আর কি। ইসমাইল ভাই, আপনি আমাদেরকে জানাবেন যেন আমাদের অন্য যে কৃষক ভাইরা আছে তারা যেন এই আপনার কাছে এই সঠিক তথ্যটা পেয়ে তারা যেন আলু চাষে আগ্রহী হয় এবং এই চাষের দিকে তারা যদি লাভবান হয় তাহলে তারা আগ্রহী হতে পারবে আর কি। সেটা বলেন, আপনি বলেন জানেন আলু চাষ বিষয়ে কতটুকু জায়গায় আলু চাষ করছেন? এইটুকু করছি আপনার ৭৫%। কার্ডিনালটা করছেন কার্ডিনাল ৭৫%। আর এই ৭৫% আলু চাষ করতে যায় আপনার খরচটা এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? খরচটা আমার এভারেজে গড় আমি খাতায় লিখে রাখছি, বিভিন্ন সার, বীজ, হ্যাঁ, এগুলো সব মিলে আর কি দেখা যাচ্ছে যে প্রতি কাটায় আপনার ১৩ থেকে ১৪,০০০ টাকা মানে আমার বর্তমান বাজারে খরচা পড়তে, মানে ১৪,০০০ টাকার মতো প্রতি ১১%। হ্যাঁ, আপনাদের ১০% ১০% কাটা, ১০% কাটা, ১০% আপনার প্রায় ১৪,০০০ টাকার মতো খরচ, শতাংশে ১৫০০ টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাইলে এখান থেকে এই আলু কতটুকু আলু মানে ওই ১০% আলু কতটুকু উৎপন্ন? আমি আলু আশা করছিলাম যে আমার যদি প্রথম তো আমি যাই হোক প্রথম যদি সম্পূর্ণ না বুঝতে পারি, বেঁধেই আপনার সাথে পরামর্শ নিলাম। পরামর্শ নেওয়ার পরে মনে একটু আগ্রহ জাগলো যে আমার একটা টার্গেট ছিল যে ২০-২২ মণ ২৫ মণ হলে আমার চলবো, যদি একটু বাজার ভালো থাকে। এখন তো ফল আসছে মানে অনেক, প্রায় ৩০ মণের কিছু কড়াই আছে, কাটাতে আছে আপনার একই সমান আবার ফল ধরে নাই। কিছু জায়গা আছে ৩০ মণের উপরে উঠছে, আবার কিছু জায়গা আছে আপনার একটু কিছু হয়তো ডিস্টার্বের কারণে এই ২৭-২৮ মণ। তবে আমার টার্গেট আছে একটু উপরে, এভারেজে ৩০ মণ না ৩০ মণ, এভারেজে ৩০ মণ। তাহলে ৩০ মণ আলু বর্তমান বাজার দর কত? বাজার তো এটা আমরা শুনতাছি এই তারা আলু মানে অনেকেই বলে আর কি, কিন্তু বাজারে গেলে দেখা যাচ্ছে এটা ১৭ থেকে ১৮ টাকা কেজি দাম পড়তেছে বর্তমানে। আপনি কি বিক্রি করছেন? না, আমি ওখানে বিক্রি করি নাই। তাহলে বাজার দর আপনি জানেন হলো ১৮ টাকা কেজি। তাহলে মন কত করতেছে? এই মন ১৮ টাকা কেজি হইলে ৭২০ টাকা, ৭২০ টাকা মন ধরি, যদি ৭০০ টাকা মন ধরি আমরা, তাহলে যদি ৩০ মন হয় ৩০ গুণ ৭০০, হ্যাঁ ৩২০ মানে প্রায় ২১,০০০ টাকা। হ্যাঁ, যদি বর্তমান বাজার দরে বিক্রি করি তাহলে ২১,০০০ টাকা। তাহলে আমরা প্রায় ১০% আমার লাভ থাকতেছে হলো এই ধরেন এই ১৪,০০০ টাকা যদি খরচ হয়, এই ৬ আর ৭,০০০ টাকা ১০% লাভ থাকতেছে, তাই তো? এখন যদি ৭,০০০ মধ্যে আরো ১,০০০ টাকা মানে ১,০০০ টাকা করে খরচ হবে, আরো ১,০০০ টাকা বলতে ৬,০০০ টাকা করে লেবার খরচ, তোলা খরচ, মানে ১০% ৬,০০০ টাকা আপনার লাভ থাকবে, সেটি তো? এই আলু আপনার এই আলু এই কতদিন লাগছে টোটাল? এটা আমি আপনিও বলছিলেন, আরো অনেকজনে বলছে, এবং আমি নিজে এটা একটু বই পুস্তকে পড়ছি, এটা ৯০ দিন পরিপূর্ণ বয়স লাগে। ৯০ দিন? আমি ৯৬ দিন বয়সের হওয়ার পরে আমি আলু হাত দিছি। আপনি ৯৬ দিনে উঠাইছেন? হ্যাঁ। তার মানে হচ্ছে এই যদি এই সময় আপনার ওই এখন তো যে সময় আপনি চাইলে তো দানও করতে পারবেন। যদি দান আপনি যদি করবেন না, এখন আরেকটা সবজিতে চলে যাবেন, তাহলে যদি দান করতাম আমরা বা আপনি দান করতেন তাহলে ১০% তো এই ৬,০০০ টাকা কি লাভ হইতো না? কিছু কম আসতো। এখন যদি আপনার ওই এই দাম যদি আলুর এখন যে দাম আছে এই দাম তো ৪০ টাকা ৫০ টাকা হলে তো আপনার অনেক লাভ হবে, তাই না? জি। তাহলে এই মেসেজটাকে আপনার যারা ওই যাই কৃষকগণ ধানের পাশাপাশি বা লাভজনক অন্যান্য সবজি করতে চায়, তারা কি এই আলু চাষ করলে তারা কি লাভবান হবে কিনা? হ্যাঁ, আমি আশা করি যদি কৃষক যদি তাদেরকে মানে হলো তাদেরকে আপনি কি উপদেশটা দিবেন? না, কৃষকরা যদি মনে করে দেন আমি আলু চাষ করবো, হ্যাঁ, আলু চাষ একটা সুন্দর চাষ, ভালো জমি লাগে, মনে করেন যে আপনার যে জমিটা আপনার মুটমালে মাটিটা আপনার ধরে রাখে, ওইটাই হলো আলুর চাষ জমি। এটা সুন্দরভাবে পরিপাটি করে করতে পারলে ভালোভাবে একজন কৃষি অফিসার যেমন আপনি আছেন, আরো আছে অন্যান্য দায়িত্ব, তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যে এটা ৪৫-৫০ মণ কাটাতে মারানো সম্ভব। আচ্ছা, সর্বোচ্চ খরচ হবে আমার মনে হয় যে ১৭,০০০ টাকা, তোলা খরচ নিয়ে ১৮,০০০ টাকা। আচ্ছা, তাহলেও একটা লাভের মন থাকতে পারবে। ধন্যবাদ। বিষয়টা হলো এটাই যে আসলে আমাদের বাস্তব মাঠে যে চিত্রটা, সেই চিত্রটা উঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আমরা কোনো ধরনের রং চং কিছু দেখাই নাই, এবং আমাদের ইসমাইল ভাই ওনার বাসা হচ্ছে এই বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ৩১ নং ওয়ার্ড,
হ্যাঁ, ওনার সাথেও যদি আমাদের যারা আছে অন্যান্য কৃষক ভাইরা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাকে চাষ বিষয়ে সঠিক তথ্যটা দেওয়ার জন্য এবং মাঠ থেকে সরাসরি যে তথ্যটা সেটাই প্রকৃত তথ্যটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আশা করছি ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য থেকে আমাদের নতুন যে কৃষি উদ্যোক্তারা আছে তারা ইন্সপায়ার হয়ে তারাও এই লাভজনক চাষাবাদের ক্ষেত্রে আগ্রহী হবে। ধন্যবাদ।